একদিকে রয়েছে শফিক আর অন্যদিকে রয়েছে তুহিনা। বর্তমানে এই দুইজন পল্লীগ্রাম টিভির জনপ্রিয় সদস্য। আজকের ভিডিওতে আমরা শফিক এবং তুহিনার মধ্যে কার গাড়ি বাড়ি কেমন, কার মাসিক ইনকাম কত এবং কে কত সম্পদের মালিক, এক কথায় বলতে গেলে এদের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করব। তো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের নতুন সদস্য হতে পারেন। তো প্রথমে এদের নাম নিয়ে কথা বললে শফিকের আসল নাম শফিকুল শেখ, কিন্তু বর্তমানে লাখ লাখ দর্শকেরা শফিক নামেই চেনে। আর অন্যদিকে তুহিনার আসল নাম তুহিনা খাতুন, কিন্তু লাখ লাখ দর্শকের কাছে তুহিনা নামেই পরিচিত। তো শফিক জন্মগ্রহণ করেছিল 2008 সালে ভারতের নদিয়া জেলার একটি মধ্যবিত্ত পরিবারে। বর্তমান সাল অনুযায়ী শফিকের বয়স হবে 17 বছর। আর অন্যদিকে তুহিনা ভারতের নদিয়া জেলার কুলকাসি নামে একটি গ্রামে 2007 সালে জন্মগ্রহণ করেছিল। সেই অনুযায়ী তুহিনার বয়স হবে 18 বছর। শফিকের শারীরিক বিষয় নিয়ে কথা বললে শফিকের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, দেহের ওজন 52 কেজি, চুলের রং কালো, গায়ের রং শ্যামলা বর্ণের। আর অন্যদিকে তুহিনার উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি, দেহের ওজন 47 কেজি, চুলের রং কালো, গায়ের রং ফর্সা। তো এবার এদের পড়ালেখার বিষয় নিয়ে কথা বললে শফিক বর্তমানে তার স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় থেকে ক্লাস 10-এ পড়ালেখা করছে। আর অন্যদিকেও তুহিনা তার স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় থেকে ক্লাস 10-এ পড়ালেখা করছে। এরা দুজনে 2025 সালে এসএসসি পরীক্ষা দেবে। আপনারা কে কে এবার এসএসসি পরীক্ষা দিবেন কমেন্টে জানাবেন। তো এবার যদি এদের পরিবার নিয়ে কথা বলি তাহলে শফিকের পরিবারের সদস্য সংখ্যা মাত্র 4 জন। শফিকের মা, বাবা, শফিক আর তার একজন ছোট বোন। শফিকের বাবা একজন কৃষক আর তার মা একজন গৃহিণী। আর অন্যদিকে তুহিনার পরিবারের সদস্য সংখ্যা মাত্র 3 জন। তুহিনার মা, বাবা আর তুহিনা। তুহিনার বাবা একজন দোকানদার আর তার মা একজন গৃহিণী। তো যাই হোক, এবার এদের অভিনয় জগতে আসার গল্প যদি বলি তাহলে এরা দুইজনই পল্লীগ্রাম টিভির সঙ্গে জীবনের প্রথম অভিনয় করেছে। শফিক আর তুহিনা দুইজনেই পল্লীগ্রাম টিভির অনেক পুরাতন সদস্য। পল্লীগ্রাম টিভির শুরু থেকেই তারা পল্লীগ্রাম টিভির সঙ্গে রয়েছে। তো এবার যদি এদের মাসিক ইনকাম নিয়ে কথা বলি তাহলে আপনারা সকলেই জানেন পল্লীগ্রাম টিভির মালিক রবিউল দাদা পল্লীগ্রাম টিভির সকল সদস্যকে মাসে মাসে বেতন দিয়ে থাকে। তেমনিভাবে রবিউল দাদা প্রত্যেক মাসে শফিককে 70,000 টাকা আর তুহিনাকে 50,000 টাকা করে বেতন দিয়ে থাকে। তো ভিডিও শেষেই বলে রাখি, ভিডিওর ভেতরে এদের কাউকেই ছোট করে কোনো কথা বলা হয়নি, শুধুমাত্র এদের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করেছি। তো এবার আপনারাই কমেন্টে জানিয়ে দিন শফিক এবং তুহিনার মধ্যে কে বেশি এগিয়ে রয়েছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।